আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি হবিগঞ্জ জেলা, সিলেট বিভাগ, এবং আমি বর্তমানে যে বাসাটিতে আছি সেটা হচ্ছে আপনার সার্কিট হাউস রোড, শায়েস্তানগর এলাকা। আসলে আমি কি বলবো, আমি বাসা হারিয়ে ফেলেছি। আমি যে বলবো সেই বলার মতো বাসা আমার নেই। কেন নেই? আসলে প্রতিনিয়ত আমরা দিন দিন আমরা যত জেলা উপজেলাতে যাচ্ছি তত নতুন নতুন কিছু বিষয় আসতেছে আমাদের সামনে। কারণ একইভাবে বাপের 10 জন সন্তান। আজকে যে বিষয়টি আপনাদেরকে বলবো, আমরা বিশ্বাস করি রাষ্ট্রকে এবং নীতি নির্ধারক যারা আছেন, আমি বলবো যে অনতি বিলম্বে এই বিষয়টি সুষ্ঠু তদন্ত করে। এই কাজ যিনি করেছেন সাদেক খান চৌধুরী, পিতা মৃত সিদ্দিক খান চৌধুরী, থানা বানিয়াচং, গ্রাম হচ্ছে শতমুকা, চৌধুরী বাড়ি, জেলা হবিগঞ্জ। বিষয়টা হচ্ছে উনি ওনার 6 বোনকে ঠকিয়ে বাবার সম্পত্তি এবং ক্ষয়ক্ষতি সম্পত্তি থেকে ওনাদেরকে বঞ্চিত করেছেন। এবং কিভাবে করেছেন? বোন ভাইদেরকে বলেছেন যে আপনারা 8 ভাই বোন, সরি 10 ভাই বোন, এর মধ্যে একজনই তো ঠকিয়েছেন না, 2 জন, 2 ভাই মিলে। আরেক ভাই জীবিত আছেন, নাম কি ওনার? লিয়াকত খান চৌধুরী। এই 2 ভাই মিলে তাদেরকে ঠকিয়েছে এবং কি আপনার তাদের সাথে কিছু প্রতারণা করেছে, আপন ভাই বোনের সাথে। কিভাবে করেছে? বলেছে যে তোমরা কিছু টাকা পয়সা দাও। তারা দেশের বাহিরে ছিল, বোন জামাইগুলা, তাদের অর্থায়নে এনে টাকাগুলা এনে সে তার নিজের নামে ক্রয় করেছে, করে এই জায়গাটি আবার এখানে বিক্রি করে দিয়ে চলে গেছে। এখন এই বোনগুলা ওনারা মানে ভালোভাবে ওনারা থাকতে পারতেছে না এখন, কারণ ওনাদের যে বাসাটা শুধু আপনার আম্মার, তাই। আর এইখানে আমার সাথে যিনি বসা আছেন মূল ভুক্তভোগী ভাগনা আপনারা, তাই না? কারণ এই বাসাটা তো আপনার আম্মারই দিবে বলে সে প্রতারণা করেছে। আপনার নামটা জানো কি? আমার নাম মোহাম্মদ সজীব চৌধুরী। সজীব চৌধুরী। আপনার পরিচয়টা কি আমি দিব এখানে? সত্যটা ডিটেলস দিয়ে দিব একদম। উনি হচ্ছেন একজন সজীব চৌধুরী। উনি একটি প্রতিষ্ঠান আছে ওনাদের, সেটা হচ্ছে জিমনেশিয়াম নাকি জিম সেন্টার। এটার নামটা কি? বডি অ্যাটাক জিম। এটার কর্ণধার উনি এবং ওনার ভাই, ওনারা মিলে এটা চালাচ্ছেন এবং ওনারা যথেষ্ট ভালো মানুষ, মানবিক মানুষ। আমি বলবো যে এখন আমরা এই ওনাদের মুখ থেকে আমরা সত্য ঘটনাটা শুনবো। শুনে এই ওনাকে আমি লম্পট বলবো, আমি ভালো বলতে পারি না, যে এই লোক যে কাজ করছে শুনলাম যে ওনাকে বলছে একটা রুম ঠিক করে দেওয়া হবে। যে বোন ওই বাসায় ছিল, যে বোন এই বাড়ির মালিক ছিল, যাকে বলছে বউ একটি কাগজ ধরাই দিছে, স্টাম্পে ম্যাজিস্ট্রেট এফিডেভিট বলছে এটা আপনার, বলে বাসায় রাখছেন, দিয়ে অর্থ আত্মসাৎ করছে। এবং করছে কি আপনার বলছে যে এই রুমটা ঠিক করব, তোমরা অন্য একটা বাসায় যাও, বলে অন্য একটা বাসায় পাঠাইয়া এই বাসাটা বিক্রি করে সে চলে গেছে। এই লম্পটকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। আপনারা সত্য যে ঘটনাটা সেটা আমাদের ক্যামেরায় বলবেন, সত্য, কোনো মিথ্যার আশ্রয় নেবেন না। দেখি আপনাদের জন্য কিছু করা যায় কিনা। একটু বলেন তো আপনাদের ঘটনাটা বলেন। হ্যাঁ হ্যাঁ আপনি বলেন। জি আপনি বলেন। জি জি এইদিকে তাকাইয়া বলেন, এইদিকে তাকাইয়া। ওনার হাতে দিয়ে দেন এটা। হ্যাঁ এই দুইটা ধরেন, দুইটা। হ্যাঁ এইদিকে তাকাইয়া বলেন। আপনার বাসাটা কিভাবে আপনার ভাইয়ে প্রতারণা করে আপনার কাছে নিয়ে গেছে সেটা একটু আমাদের ক্যামেরায় বলেন। বাসাটা তো রাখছি অনেক দিন হয়েছে, এরপরে অতদিন আমি রয়েছি বাসা না। এরপরে যখন পানি উঠতে গেল গা, আমি এখন আরেকটা এই সঙ্গে ওই একটা করো আমি থাকতেছি। এরপরে উনি বাসাটা বিক্রি করিয়া এই দিন গেছে গা, তখন তারে খুঁজে পাওয়া যায় না। উনি কি আপনার ছোট না বড়? ছোট। আমরা 4 বোনের ছোট। 4 বোনের ছোট। 4 বোনের ছোট। এই গেল শুয়ে আছে, পরে যখন শুয়ে গেছে কেন 20 টাকা। আচ্ছা এখানে আমরা কথাগুলা আপনার কাছে শুনলে ভালো হইবে নাকি? আচ্ছা আচ্ছা আমরা কথাগুলা ওনার পক্ষ থেকে আমরা ওনার ছেলের কাছ থেকে শুনতে চাই। আপনি একটু বলেন তো গুছাইয়া বিষয়টা কি। আমার নাম মোহাম্মদ সজীব চৌধুরী। আমার আব্বা মারা যাওয়ার পরে আম্মার কাছ থেকে প্রায় 2.5 লক্ষ টাকা নিচ্ছে বাসার বিনিময়ে। পেনশনের টাকা নেওয়ার পরে সে তার নিজস্ব নামে নিজের নামে রেজিস্টার করে দিচ্ছে।
রেজিস্ট্রি করার পরে যখন ছোটো মামা সৌদির থেকে আয়, শিয়াল খান চৌধুরী আসার পরে শিয়াল মামা জিজ্ঞেস করলো এই বাসা কার কার নামে আছে। তখন সাদেক মামা কইছে বাসা শুধু আমার নামে। তখন শিয়াল মামা কইতেছে বাসা তোমার নামে খেরে একলা খোল্লায়, এর মাঝে তো আমারও শরিক আছে, আম্মা আসমা চৌধুরী আছে শরিক, ভাই বোনের শরিক আছে। তখন সে এই হয় ঠিক আছে তোমাদের শরিক আছে, তোমরা আমি একটা কাগজ করে দিব। সে কাগজের কথা হইয়া এই রেজিস্ট্রির কথা হইয়া সে কৌড়ো গেছে, কৌড়ো গিয়া একটা এভিডেভিট আমরা শুধু কইরে দিছে দখলদার হিসেবে তাকার লেগে। যখন আমরা বুঝদার হইছি, বুঝি পরে তখন আমরা জিজ্ঞেস করি আমরা জায়গা হই, আমরা জায়গা আমরা দিই। তখন সাদেক খান চৌধুরী হয় এই জায়গা তোর মা তোরা কেউ টাকা দিছ না। তখন আমরা যদি টাকা না দেখি আমরা একটা কাগজ দেওয়া হয়েছে, এই কাগজের বিলুকি তখন সে কোনো কাগজই দিছে না। তখন এটা লইয়া বিভিন্ন বিচার আচার হয়েছে, বিচার আচার হওয়ার পরে কোনো সমাধান হয়েছে না। সমাধান না হওয়ার কারণে সে আমরা সাথে এই আমরা সাথে দিব হইয়া আমরা একটা আশ্বাস দিছে। পরবর্তীতে আশ্বাস দেওয়ার পরে সে বলছে ঠিক আছে তোমরা দিমু, আপাতত তোমরা অন্য জায়গায় যাও, আমরা এই বাসা বাড়িটা ঠিক করিয়া এই কেতা হবে না, তোমরা জায়গা দিব না। বাসা বাড়ি ঠিক করতে গিয়ে সেটা সে লুকাইয়া সে জমি এই জায়গাটা বিছালাইছে প্রায় 80 লক্ষ টাকা দিয়ে। আমরা সেটা জানি না। 22/5/2024 সে 80 লক্ষ টাকা দিয়ে এই জায়গাটা বিক্রি করিয়া রাইতে সে চলে যায় শ্রীমঙ্গল। তখন আমরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, সে আপনার সাথে কোনো যোগাযোগ করে না। আমরা বর্তমান সরকারের কাছে আমাদের ক্রয়কৃত সম্পত্তি আমরা যেটা পাই এটা আমরা দাবি জানাই এবং সুষ্ঠু বিচার এটা আমরা চাই। আমাদের পাওনা আমরা যাতে পাই, এটার জন্য আমরা এই সরকারের কাছে দাবি জানাইতেছি।